আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে একটা সিম্পলি একদম স্পঞ্জি একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে স্পঞ্জ কেক। আর স্পঞ্জ কেকটা কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের, বিশেষ করে বার্থডের কেকে এটা ডেকোরেশন করতে সবচেয়ে বেশি ভালো হয়। আর এই স্পঞ্জ কেকটা কিভাবে বাসায় ঝটপট তৈরি করে নেবেন এবং খুবই সহজে ঝামেলাহীন, সেটাই আজকের রেসিপিতে থাকবে। আর কতটা সফটলি হয় সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, একেবারে বেকারের স্টাইলে হবে। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার সবার কাছে অনুরোধ রইল। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমাদের যা লাগছে সেখানে ডিম, আর লাগছে চিনি, ময়দা, এসেন্স, আর লাগবে আমার এখানে লেভিতো বা আপনার বেকিং পাউডার বা ছোটা দুটো মিক্স করে দিতে পারেন। আর সাথে লাগছে তেল আর পরিমাণ মতো একটু লেমন অ্যাড করবো, এতে করে আরও বেশি স্পঞ্জি হবে। তো যাই হোক, এখন ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে 5টা কিংবা 6টা ইউজ করতে পারেন। 1 পাউন্ড কেকের জন্য 5টা ডিমই যথেষ্ট। তো আমি এখানে 5টা ডিমই ইউজ করেছি। আর আজকের এই ভিডিওতে টিপস সহ একদম A to Z রেসিপি দেওয়া আছে, তাই কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। তো এই যে আমি এই ডিমটাকে ভালো করে ফর্ম করে নিয়েছি, তারপর আমি সুগার দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি 100 মিলি সুগার ইউজ করেছি, তবে আপনারা কম বেশি করে দিতে পারেন। যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটা দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে তারপর আমি ভালো করে বিট করে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দিয়ে দিতে হবে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দিলে স্মেলটা ভালো আসবে, ডিমের গন্ধ ভাবটা থাকে না। তো এটাকে দিয়ে আমি আরও একটু বিট করে নিচ্ছি। তারপর এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে একটা স্লাইস লেমন অ্যাড করতে দিতে হবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। এটা দিলে একটু ভালো হয়, সেজন্য দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নো সমস্যা। তো এখন আমাদের যেটা করতে হবে সেখানে আমি এখানে 50 গ্রাম তেল দিয়েছি। অতিরিক্ত তেল দিলে অনেক সময় কেক শক্ত হয়ে যায়, তাই আমি 50 গ্রাম তেল ইউজ করেছি। আর আজকের পরিমাপটা একদম পারফেক্ট বলে দিয়েছি, তো আপনারা একটু খেয়াল করলেই এই স্পঞ্জ কেকটা কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন। তো চিনি একদম পারফেক্ট গলা না পর্যন্ত আমাদের বিট করে নিতে হবে। আর দেখুন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে, মাশাআল্লাহ। এখন আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 100 গ্রাম ময়দা নিয়েছি। তো এইখানে 100 গ্রাম ময়দার সাথে আমি এখানে দিয়ে দেব এই বেকিং পাউডার যদি থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনার বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিবেন। আর যদি লেবুদো থাকে, ইতালিয়ান, এটা আমরা ইউজ করি, তো এইটা যদি থাকে তাহলে আপনারা অর্ধেক দিবেন। এখানে 16 গ্রাম একটা প্যাকেটে থাকে, সেখান থেকে আপনারা 8 গ্রাম ইউজ করবেন। আর অবশিষ্টটা অন্য এসে কেকে ইউজ করতে পারবেন। আর যদি আপনারা 2 পাউন্ড কেকের তৈরি করেন, সেক্ষেত্রে একটা প্যাকেটই ফুল দিয়ে দিতে পারেন। তো এখন এগুলোকে আমি চেলে নিচ্ছি। তো চেলে নিলে কি হয়, যে উপরে ময়লা দানা দানা ময়দা থাকে সেগুলো কিন্তু মুভ হয়ে যায়। তো আমি যেগুলা ফেলে দিচ্ছি, মাশাআল্লাহ। আর এখন আমি সেই বিট করা ফর্মটার উপরে অল্প অল্প করে ময়দাগুলো অ্যাড করে দিচ্ছি। আর একটা স্পনের সাহায্যে আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আমি এটাকে বিট করে নিই, তো হাতে স্পন দিয়ে এইটাকে এভাবে বিট করে নিলাম। আর একইভাবে আমি সম্পূর্ণ ময়দাগুলোকে এভাবেই মিক্স করে নিব। তো আপনারাও সেম প্রসেসিং ফলো করে এভাবে স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন, একদম বেকারির স্টাইলে। তো সম্পূর্ণ ময়দাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি যতটুকু সম্ভব হয়েছে ভালো করে মিক্স করেছি। এখন এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা মাশাআল্লাহ একদম পারফেক্ট। এখন আমি বেক করার জন্য একটা বক্স নিয়ে নিচ্ছি, তার নিচে আমি একটা পেপার ইউজ করেছি। আপনাদের কাছে বেকিং পেপার থাকলে সেই ক্ষেত্রে সেটা ইউজ করে মাপ মতো দিয়ে নেবেন। এই যে আমি কেটে তারপরে সেট করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দিলাম। তো মাশাআল্লাহ, আমার কেকটা যে এত মজার এবং এত সফট হয়েছে কি বলবো। আপনারা যদি এভাবে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা এত মজার এবং এত স্পঞ্জ হয় কেকটা। এখন আমি বেক করে নেওয়ার আগে এটাকে একটু ঝাঁকড়িয়ে নেব, এতে করে বাবলসগুলো একদম মুভ হয়ে যাবে, মানে বাতাস থাকবে না।
তো এখন আমি এটাকে এই যে বেক করে নেব। সেজন্য আমি আগেই একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। যেহেতু আমি ওভেনে করব না, তাই আমি গ্যাসের চুলায় এটাকে বেক করার জন্য আগেই পানি গরম করে নিয়েছিলাম। তো এখন এটাকে ঢাকনাতে ঢেকে আমি ৪৫ মিনিটেরও কম সময় লেগেছে আমার প্রায় ৪০ মিনিট লেগেছে এটা বেক করতে। তো এটা বেক করা হয়ে গেছে। মাশাআল্লাহ এত সফট হয়েছে আর এতটা ফ্লাফি হয়েছে, দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এটাকে আমি এখন চারপাশ থেকে এই যে একটু আগলা করে তারপর এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সফট আর সুন্দরভাবে কেকটা হয়েছে মাশাআল্লাহ। তো আমি আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দেখাচ্ছি। দেখুন আঙ্গুলটা চেপে রাখলে হঠাৎ করে এটা আবার কিন্তু স্পঞ্জি হয়ে, তো মাশাআল্লাহ এই যে আমার রেডি হয়ে গেছে পারফেক্ট স্পঞ্জ কেক বা বার্থডে কেক। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বার্থডে কেকটা তৈরি করে নিতে পারেন। তো খুবই সহজ সিম্পল উপকরণে আমি দেখিয়ে দিয়েছি আর নর্মালি পদ্ধতিতে দেখিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে এটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করে দিব।